আমি এবার লালে লাল। তো আল্লাহর রহমতে এইভাবে যদি চাষিদের মনে করেন মুখে হাসি থাকে তাহলে মনে করেন দেশ বাঁচবে। চুয়াডাঙ্গায় ফুলকপি চাষের বিঘায় ৭০,০০০ লাভ, লোকসান ঘুচে কৃষকের মুখে হাসি। চুয়াডাঙ্গার মাঠ জুড়ে এবার শীতকালীন সবজি মৌসুমে ফুলকপির বাম্পার ফলন হয়েছে। এবার সন্তোষজনক দাম পেয়ে কৃষকের মুখে হাসি ফিরেছে। গত বছরের লোকসান পুষিয়ে কৃষকরা এবার স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। চুয়াডাঙ্গার একমাত্র দড়িজাত উৎপাদন ও সরবরাহকারী প্রতিষ্ঠান। অগ্রিম টাকা ছাড়াই সারা দেশে কুরিয়ারের মাধ্যমে পণ্য ডেলিভারি দেওয়া হয়। মোল্লা রোপ মিল, চুয়াডাঙ্গা। আলহামদুলিল্লাহ, গতবারের তুলনায় এবছরে অনেক ভালো কপি হয়েছে। তো আমি কপি বিক্রি করে থাকি ব্যাপারীর নিকট বিঘে চুক্তি, মানে একবারে এক বিঘে কপি আমরা বিক্রি করে থাকি 1,20,000 টাকা। তো এবছরে খুব ভালো ফলন হয়েছে, তো ব্যাপারীরাও খুব খুশি, আমরাও খুশি। আমার এক বিঘেতে খরচ হয়েছে 30 থেকে 35,000 টাকা। তো বিক্রি যখন আমি করতেছি 90,000 টাকা এখনকার বাজার তুলনায়, তো মোটামুটি 60,000 টাকা, 50 থেকে 60,000 টাকা আমি লাভবান হচ্ছি এখনকার বাজারে। গত বছর কপি সবচেয়ে ভালো কপি যেটা ছিল সেটা বিক্রি হয়েছে 80,000 টাকা, 90,000 টাকা। তো গত বছরের তুলনায় এবছরে 30 থেকে 40,000 টাকা বেশি দরে বিঘা বিক্রি হচ্ছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা জেলার চলতি বছর ফুলকপির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 2,975 হেক্টর জমিতে। ব্যাপারীরা বলছেন, গতবারের চেয়ে এবার ফুলকপির দাম বেশি। আগাম বাজারে আসার কারণে কৃষকরা ভালো দাম পাচ্ছেন। বিঘা প্রতি 30 থেকে 35,000 টাকা খরচ করে 80,000 থেকে 1,30,000 টাকা পর্যন্ত কপি বিক্রি করছেন অনেকেই। ফলে প্রতি বিঘায় 50 থেকে 70,000 টাকা পর্যন্ত লাভ মিলছে। চুয়াডাঙ্গা জেলা আসলে সবজি চাষের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা। এখানে সব ধরনের সবজির আবাদ হয়। এখন শীতকাল চলছে, শীতকালীন সবজি আবাদ চলছে। আমাদের 8,640 হেক্টর এবার লক্ষ্যমাত্রা ছিল শীতকালীন সবজি। তার মধ্যে এ পর্যন্ত আবাদ হয়েছে 7,228 হেক্টর। এর মধ্যে আবার ফুলকপি আছে 1,493 হেক্টর। এবারে ফুলকপির আবাদ যথেষ্ট হয়েছে এবং কৃষকরা খুবই খুশি এবং আশা করছেন তারা ভালো ফলন পাবেন। এবং প্রতি বিঘা জমিতে তারা ফুলকপি বিক্রি করছেন 80,000 থেকে 1,30,000 পর্যন্ত। আমরা অনায়াসে ঘর যদি করতে পারি, তো সেক্ষেত্রে 1 লক্ষ টাকার অধিক তারা কিন্তু ফুলকপি বিক্রি করছেন গড়ে, যেটি আসলে বেশ আশাব্যঞ্জক। আমরা মনে করি যে কৃষক ভাইরা এই আবাদে এর পরবর্তীতে আরো উৎসাহী হবে। চুয়াডাঙ্গা সদরের গাড়াবাড়িয়া বাগানপাড়ায় কৃষক মোহাম্মদ হাসানুর রহমান রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, আমি এবার 2 বিঘা কপি করছিলাম, তো মোটামুটি আল্লাহর রহমতে অনেক ভালো ফলন হয়েছে। ব্যাপারীদের নিকটও বিক্রি করছি, তো 80,000 টাকা বিঘা হিসাবে আমি বিক্রি করছি কপিগুলো। আর অন্যান্য বারের চাইতে এবার কপিগুলো অনেক ভালো দামে বিক্রি করেছি, ফলনও ভালো হয়েছে। এবার আমি 2 বিঘা কপি চাষ করেছি, তো 2 বিঘা কপি চাষে আমার খরচ এসছে মোটামুটি 40,000 টাকার মতো, কিন্তু বিক্রি করেছি 1,20,000 টাকায়। তো সেই হিসাবে মনে করেন আমার মোটামুটি এবার লাভ হয়েছে অনেক। গতবারের তুলনায় এবার কপির দাম অনেক বেশি। গতবার তো মনে করেন কপির কোনো দামই ছিল না, আমরা অনেক লস, পুরোপুরি লসে খেয়েছি, টাকা বলতে কোনো কিছুই পাইনি। এবারের মতন দাম থাকলে তো মনে করেন আমরা সামনে তো আরো প্রচেষ্টা করবো যাতে অনেক বেশি চাষ করা যায়। এবার আমি 7 বিঘে কপি গেলাম, প্রত্যেক জমি 1,10,000 করে ব্যাপারীর কাছে ঠিকই বিক্রি করে দিলাম। এবারও সুন্দরভাবে লাভ হয়েছে এবং প্রতি বিঘায় আমার 60 থেকে 70,000 আমি লাভ পাইছি এবং এভাবে ব্যাপারীর কাছে দিয়েছি, ব্যাপারীও খুশি, আমি চাষিও খুশি। গতবার কপি বেচেছি 60 থেকে 70,000 টাকা বিঘে, আর এবারে বেশি 1,10,000 টাকা বিঘে। গত বছর অনেক বেশি মুনাফা, বিঘে প্রতি 50,000 টাকা বেশি পাইছি। গত বছরের ন্যায় এবছরে আপনার ফলন বেশি, কারণ ওয়েদার অনেকটাই বেশ ভালো। বছরের ন্যায় এবছরে আপনার দাম মোটামুটি ভালো। গত বছরে আপনার আগাম কপিগুলা বিক্রি হয়েছে 60 থেকে 70,000 টাকা, এবছরে আপনার বিক্রি হয়েছে 1,00,000, 1,20,000, 1,10,000 এইরকম হারে। 1 বিঘা চাষ করতে কপি চাষ 30 থেকে 35,000 টাকা খরচ হয় এবং এবছরের
বাজার মূল্য ভালো, যার কারণে আমরা ধরে নিচ্ছি যে 60 থেকে 70,000 টাকা লাভবান। চুয়াডাঙ্গা জেলা কৃষি উপপরিচালক মাসুদুর রহমান সরকার রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, ফলন যেমন ভালো, দামও তেমনই, কৃষকেরা লাভবান হচ্ছেন। আমরা নিয়মিত তাদের প্রযুক্তিগত সহায়তা এবং বাজারজাতকরণ বিষয়ে পরামর্শ দিচ্ছি। সঠিক সময়ে বাজার ধরতে পারলে কৃষকের লাভ আরও বাড়বে। কৃষি বিভাগ কৃষকদের পাশে আছে এবং থাকবে। নুসরাত জাহান মৌলি, রেডিও চুয়াডাঙ্গা ডেস্ক।